বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ত্রিকোণমিতি 9.1 সমাধান করব। ত্রিকোণমিতি এই ভিডিওতে ত্রিকোণমিতি 9.1 এর সকল উদাহরণগুলা করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি আমরা উদাহরণ 5-এ। উদাহরণ 5-এ বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। যদি প্রশ্নের মধ্যে প্রমাণ করো যে বলে অথবা দেখাও যে বলে, তাহলে তোমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে হবে। প্রথমে যেটা থাকবে, এই যে লাল অংশটা, এই জিনিসটা হলো লেফট হ্যান্ড সাইড। এই জিনিসটা নিয়ে কাজ করে আমাদের এটা বের করতে হবে। চলো বের করি। তাহলে আমি লিখলাম অতএব লেফট হ্যান্ড সাইড সমান, এটা লিখলাম, দেখো এটা লিখলাম, তারপরে সমান সমান দিলাম। এখন আসে কি tan থিটা। tan থিটার একটা সূত্র আছে, tan থিটার sin থিটা বাই cos থিটা। এই সূত্র কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। tan থিটার সূত্র কি? sin থিটা বাই cos থিটা। দেখো আমরা tan এর সূত্র ফেলাই, সূত্র অ্যাপ্লাই করি, sin থিটা বাই cos থিটা, তারপরে চিহ্ন কি প্লাস দিলাম, প্লাস। এখন কি এখানে cot থিটা, cot থিটার আরেকটা সূত্র আছে cos থিটা বাই sin থিটা। তাহলে cot থিটা সূত্র আমরা অ্যাপ্লাই করব cos থিটা বাই sin থিটা। এখন দেখো, এখন কি করব, লব বাই হর, লব বাই হর মধ্যে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। মনে রাখবা যখন লব বাই হর আকারে থাকবে, মনে করো লব বাই হর আকারে থাকবে, তার আগে পরে অথবা মধ্যে, এগুলো হলো বেসিক। লব বাই হর আকারে থাকলে তার আগে পরে অথবা মধ্যে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে, তাইলে লসাগু করবা। দেখো আমরা এখন লসাগু করি। লসাগু করলে এরকম লম্বা করে একটা টান দিতে হইব। তাহলে এখানে আছে হর cos আর এখানে আছে হর কি sin। তাইলে দেখো এখানে আছে cos থিটা আর এখানে আছে sin থিটা। cos আর sin এর মধ্যে কোনো মিল নাই, যেহেতু মিল নাই এই কারণে কি দুটেই লসাগু হবে। cos থিটা ইনটু sin থিটা। এখন নিয়ম কি, এই লসাগুরে তুমি প্রথম ভগ্নাংশের হর দিয়া ভাগ দিবা। দেখো ভাগ দিই, এই লসাগু হলো cos থিটা ইনটু sin থিটা। এই লসাগুরে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব। হর কি আছে? cos থিটা। তাহলে হর দিয়ে ভাগ দিলে cos cos কি কাটা, শুধু থাকবে কি থিটা, sin থিটা। এখন এই sin থিটা তুমি উপরের লব sin থিটার সাথে গুণ করবা। তাহলে sin থিটা আর sin থিটা গুণ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস। এখন আবার এই লসাগুরে তুমি sin থিটা দিয়ে ভাগ দিবা। আমি এটা মুছালাই। এখন এখানে যেহেতু হর sin থিটা আছে, এখন তুমি sin থিটা দিয়ে ভাগ দিবা, sin থিটা। এখন sin sin মিলে যাবে বাদ, শুধু থাকবে কি cos। এখন cos দিয়া এই উপরের cos এর সাথে গুণ দিবা। এগুলা লসাগুর সাধারণ নিয়ম, আমরা সবাই জানি। তাহলে cos আর cos গুণ দিলে হবে cos স্কয়ার থিটা। এখন দেখো সমান, নিচে যেটা আছে এটা লিখি, cos থিটা ইনটু sin থিটা। উপরে আছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর মান হলো 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর বদলে আমরা কি লিখতে পারবো? এর বদলে আমরা 1 লিখতে পারবো। এখন খেয়াল করো, এখন এই 1 এর নিচে কিন্তু cos থিটা আছে, এই 1 এর নিচে কিন্তু কি আছে? sin থিটা আছে। অর্থাৎ 1 এর নিচে cos থিটাও আছে, 1 এর নিচে কি আছে? sin থিটাও আছে। এখন আমরা এটাকে একটু আলাদা করে দিব, আমাদের গণিতের সুবিধার্থে আমরা এটাকে আলাদা করে দেব। দেখো আমি 1 এর নিচে cos থিটা দিয়ে দিলাম, এখানে ইনটু চিহ্ন ইনটু দিলাম, আবার এই 1 এর নিচে sin থিটা দিয়ে দিলাম, 1 এর নিচে sin থিটা দিয়ে দিলাম। এখন 1/cos এর আমরা সূত্র জানি, আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা। আবার আমরা জানি cosec থিটা সমান 1/sin থিটা।
তাহলে 1/cos, 1/cos আমরা কি লিখতে পারি sec। এই দেখো 1/cos, 1/cos আমরা লিখতে পারি sec থিটা ইনটু আবার 1/sin, sin সমান আমরা কি লিখতে পারি, sin সমান আমরা লিখতে পারি cosec থিটা, cosec থিটা। এই দেখো sec থিটা ইনটু cosec থিটা, আমাদের রাইট অ্যান্সার ছিল কি sec থিটা ইনটু cosec থিটা, মিলে গেছে। তাহলে আমি এখানে লিখে দিই রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে পরবর্তীতে লিখবা, যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে প্রমাণ করো যে, এখানে অতএব এটা কিন্তু নিচে লিখবা, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু প্রমাণ করার জন্য বলছে এই কারণে লিখবা প্রুফ। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা 6 নাম্বার উদাহরণটা সমাধান করব। প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। জাস্ট শুধু প্লাসের জায়গাতে এখানে আসবে কি ইনটু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি তোমাদের উদাহরণ 5 এর মধ্যে বলছিলাম যদি প্রশ্নের মধ্যে প্রমাণ করো যে অথবা দেখাও যে বলে, তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করতে হবে। তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এই জিনিসটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আর এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো চলো শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে, এটা লিখলাম। এখন এই সমান সমান দিলাম, খেয়াল করো এখানে আছে কি sec স্কয়ার থিটা, তাহলে sec থিটার একটা সূত্র আছে, এই যে দেখো sec এর সূত্র কি 1/cos থিটা। আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, 1/cos থিটা। এখন sec এর উপরে দেখো একটা স্কয়ার আছে, এই কারণে তোমার cos এর উপরে একটা স্কয়ার দিতে হবে, প্লাস এখানে আছে কি cosec স্কয়ার থিটা, cosec থিটার একটা সূত্র আছে 1/sin থিটা। এখন আমি cosec এর বদলে 1/sin থিটা লিখে ফেলি, 1/sin থিটা। এখন cosec স্কয়ারের উপরে দেখো একটা স্কয়ার, cosec থিটার উপরে একটা কি আছে স্কয়ার আছে, ঠিক এই কারণে sin এর উপরে তোমাকে একটা স্কয়ার দিতে হবে। দেখো আবার আগের মতন চলে আসছে লব বাই হর, লব বাই হর। আমি একটু আগে বলছিলাম যদি গণিতে লব বাই হর আকারে থাকে, যে কোনো একটা গণিতে লব বাই হর আকারে আছে, তার আগে পরে মধ্যে, তার আগে পরে মধ্যে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে লসাগু করতে হবে। আমরা লসাগু করি, লসাগু এখানে হর আছে, এখানে হর আছে cos স্কয়ার থিটা, আর এখানে হর আছে sin স্কয়ার থিটা। দুইটা হরের মধ্যে কিন্তু কোনো মিল নাই, যেহেতু কোনো মিল নাই এই কারণে লসাগু দুটোই হবে, cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন নিয়ম কি, নিয়ম হলো এই লসাগুরে তুমি এই হর দিয়া ভাগ দিবা। এখন এই লসাগুরে আমি যদি এই হর দিয়া ভাগ দিই, তাহলে cos স্কয়ার মিলা গেছে, মিলা গেলে বাদ, বাকি আছে কি sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটা উপরের 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ দিলে এটা কি sin স্কয়ার থিটাই হবে, প্লাস এখন আবার এই লসাগুরে এই হর দিয়া ভাগ দিতে হবে। ভাগ দিলে দেখো এখানে sin স্কয়ার থিটা আছে, এখানেও কি sin স্কয়ার থিটা আছে, তাহলে sin স্কয়ার থিটা মিলে গেছে। শুধু বাকি আছে খালি কি যেটা মিলে দেবো লসাগুর সাথে, যেই হরটা মিলে যাবে এটা বাদ দিয়ে দিতে হবে, শুধু বাকি থাকবে কি cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা তুমি উপরে লব 1 এর সাথে গুণ দিলে এটা হবে কি cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি 1 এর সাথে যা কিছু আমরা গুণ দিব তা ওইটাই হবে। আচ্ছা সমান দিলাম, নিচে আছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমরা উদাহরণ 5 এর মধ্যে লিখছিলাম, সূত্রটা লিখছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর বদলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এখন এই 1 এর নিচে cos স্কয়ার আছে, এই 1 এর নিচে কি আছে sin স্কয়ার আছে, আমি জাস্ট এটারে এখন একসাথে আছে আমি এটারে আলাদা করে দিব। দেখো আলাদা করে দেই, 1/cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা। এখন 1/cos, এই যে দেখো 1/cos, 1/cos এর বদলে আমি কি লিখতে পারি sec থিটা লিখতে পারি, কারণ আমরা জানি
sec থিটা সমান কি 1/cos বা 1/cos সমান কি sec থিটা লিখতে পারি। তাহলে 1/cos এর বদলে আমরা কি লিখবো sec থিটা লিখবো। এখন cos এর উপর একটা স্কয়ার আছে বিধায় আমি sec এর উপর একটা স্কয়ার দিয়ে দিব। এই স্কয়ারটা কিন্তু কোনোভাবে থিটার উপর দিবা না, থিটা একটা কোণ কোনো সময় বর্গ হয় না। ইনটু আবার 1/sin, এই যে দেখো 1/sin, sin এর বদলে কি আছে তোমার cosec থিটা, লিখে দিই cosec থিটা। এখন sin এর উপর একটা স্কয়ার আছে বিধায় এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম। এখানে যদি কিউব থাকতো তুমি এখানে কিউব দিতা, ঠিক আছে, এখানে 4 থাকলে তুমি এখানে 4 দিয়ে দিতা। তাহলে দেখো মিলা গেছে, যে রাইট হ্যান্ড সাইডে ছিল কি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, আবার এখানে আসছে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে প্রমাণ করো যে, এখানে লিখবা প্রুফ। এখন আমরা সমাধান করব উদাহরণ 7। উদাহরণ 7 বলা আছে যে প্রমাণ করো যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা এই দুইটা যোগ করলে এর মান আসবে কত 1। তাহলে এটা হলো কি লেফট হ্যান্ড সাইড, লিখলাম লেফট হ্যান্ড সাইড, এটা লিখে দিলাম। ঠিক আছে, খেয়াল করো প্রথম যেটা যেভাবে আছে এটা এইভাবে রাখবা 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এই যে টান্ডা দিবা, উপরে 1 লিখবা 1 লিখবা প্লাস। এখন আমি কি করব যে সবগুলারে একই জাতীয় অথবা সমজাতীয় করার চেষ্টা করব। এখানে আছে কি cosec থিটা, আমরা জানি cosec থিটার একটা সূত্র আছে, সূত্র হলো 1/sin থিটা 1/sin থিটা। তাহলে এই cosec থিটা বললে আমরা লিখতে পারি কি 1/sin থিটা, কিন্তু cosec এর উপরে দেখো একটা স্কয়ার আছে বিধায় আমরা এর উপরে কি দিয়ে দিব একটা স্কয়ার দিয়ে দিব। প্রথম যেটা যেভাবে আছে এটা এইভাবেই রাখবো sin স্কয়ার থিটা প্লাস এই যে এই টানটা দিলাম, এই টানটা উপরে 1 আছে 1 আছে। এখন এখানে খেয়াল করো দেখো লব বাই হর, আমি উদাহরণ 5 এর মধ্যে বলছিলাম উদাহরণ 6 এর মধ্যে বলছিলাম যদি লব বাই হর আকারে থাকে, যদি লব বাই হর আকারে থাকে তার আগে পরে মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। এখন দেখো লব বাই হর আছে, তার আগে কি চিহ্ন আছে, তার আগে যোগ চিহ্ন আছে, এখানে আমাদের লসাগু করতে হবে। আর লসাগু করলে এরকম করে একটা টান দিতে হবে। দেখো এই 1 উপরের সংখ্যা, এর নিচে মনে মনে কি আছে একটা মনে মনে একটা 1 আছে। আচ্ছা, তাহলে নিচে আমরা পাইছি 1 আর কি sin স্কয়ার থিটা, তাহলে দুইটার লসাগু কি হবে 1 এর তো কোনো ভ্যালু নাই, ঠিক আছে, শুধু sin স্কয়ার থিটা আছে, লসাগু হবে কি sin স্কয়ার থিটা। এখন নিয়ম কি, নিয়ম হলো এই লসাগুরে তুমি এই হর দিয়া ভাগ দিবা। এখন sin স্কয়ার থিটা যদি তুমি 1 দিয়া ভাগ দাও, দেখো আমি যদি এখন sin স্কয়ার থিটারে 1 দিয়া ভাগ দেই তাহলে ভাগ আকারে যদি নিচে 1 থাকে এই 1 এর কোনো ভ্যালু নাই, এটা আর sin স্কয়ার থিটা হবে। এখন sin স্কয়ার থিটারে তুমি উপরের এই 1 এর সাথে গুণ দিবা, sin স্কয়ার থিটা আর 1 গুণ দিলে হবে কি থিটা sin স্কয়ার থিটা দিলাম প্লাস। আবার এই লসাগুরে এই হর দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে। দেখো sin স্কয়ার থিটা লসাগু আর হর মিলে গেছে, লসাগু আর হর মিলে গেলে বাদ, উপরে কি আছে 1, এই 1টা বসবে 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এই টান দিলাম। দেখো এখন ভাগ, দেখছো এটা হলো কি চিহ্ন, এটা হলো ভাগ চিহ্ন। দেখো ভাগের নিচে কি আছে লব বাই হর আছে, মনে রাখবা ভাগ চিহ্নের উপরে যদি লব বাই হর অথবা নিচে যদি লব বাই হর অথবা উপরে লব বাই হর নিচে লব বাই হর, তখন ভাগের গুণ দিয়া উল্টাই দিবা। যখন ভাগ চিহ্নের উপরে লব বাই হর এবং নিচে লব বাই হর থাকবে তখন ভাগের গুণ দিয়া উল্টাই দিবা, অথবা নিচে লব বাই হর আকার আছে তখন কি করবা ভাগের গুণ দিয়া উল্টাই দিবা। তাহলে আমি এটা মুছে ফেলি, উপরে কি আছে শুধু উপরে শুধু 1 আছে 1 লিখলাম, যেহেতু ভাগের নিচে লব বাই হর আকার আছে এই কারণে এই ভাগটা এখন কি করতে হবে গুণ দিতে হবে, গুণ দিয়ে উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়া মানে কি নিচের sin স্কয়ার থিটা উপরে বসবে আর উপরেরটা নিচে আসবে, যে sin স্কয়ার থিটা প্লাস 1 1/1 প্লাস
সাইন স্কয়ার থিটা প্লাস, এখন এই 1 কিন্তু উপরের সংখ্যা, এই 1 কিসের সংখ্যা? উপরের সংখ্যা। উপরে যদি তুমি সাইন স্কয়ার থিটা আর 1 গুণ করো তাহলে এটা কি হবে? সাইন স্কয়ার থিটাই হবে। আর সাইন স্কয়ার থিটা প্লাস 1 যে কথা, আমি এটা একটু সাজায় লিখতে পারি 1 প্লাস সাইন স্কয়ার থিটা কি একই কথা। কারণ তুমি যদি 1 আর 3 যোগ করো, যোগ করলে কত হবে? 4। এখন 3 এর যদি তুমি আগে আনো আর 1 যদি পরে নাও তাহলে কি হবে? 4 হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার খেয়াল করো, লব বাই হর, লব বাই হর মধ্যে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। লব বাই হর আকারে থাকলে মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে আমরা লসাগু করব। দেখো এখন লসাগু করি। এই নিচে আছে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে আছে কি 1 প্লাস সাইন স্কয়ার। যদি হরের মধ্যে দুইটা একই রকম চলক হয় তাহলে আমরা একটা চলক লসাগু আকারে নেব। এখন দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার দুইটা সেম একই, এই কারণে আমরা একটা লসাগু আকারে নেব 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন খেয়াল করো, এখানে লসাগু 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে হরও কি 1 প্লাস সাইন স্কয়ার থিটা। লসাগু আর হর কিন্তু আমাদের কি মিলে গেছে। যদি লসাগু আর হর মিলে যায় তাহলে বাদ, উপরে যেটা আছে শুধু ওইটা বসবে। উপরে কি আছে? 1, শুধু 1 বসবে। তারপরে কি চিহ্ন? প্লাস, প্লাস দিলাম। এখন আবার এই লসাগু হলো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে হরও কি 1 প্লাস সাইন স্কয়ার থিটা। লসাগু এবং হর কি মিলে গেছে, মিলে গেলে বাদ, শুধু উপরে যেটা আছে ওইটা বসবে, সাইন স্কয়ার থিটা। দেখো উপরেও 1 প্লাস সাইন স্কয়ার থিটা, নিচেও 1 প্লাস সাইন স্কয়ার থিটা, ভাগাকার আছে, দুটো যেহেতু মিলে গেছে কাটাকাটি করে ফেলবা। কাটাকাটি করলে কি থাকবে? শুধু উপরে একটা 1 থাকবে, উপরে একটা 1 থাকবে। আর এই 1 হলো কি? এই 1ই হলো রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আসছে? 1 আসছে। তাহলে তুমি আগের মতন লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রশ্ন মধ্যে বলছে প্রমাণ করো যে প্রুভড। দেখো এখন আমরা উদাহরণ 8টা সমাধান করব। উদাহরণ 8 প্রশ্নের মধ্যে বলা আছে প্রমাণ করো যে হ্যাঁ এটা সমান ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি একটু আগে বলছিলাম যদি প্রমাণ করো যে বলে তাহলে এই যে সমানের যে আগের অংশটা এটা কি হবে? এটা লেফট হ্যান্ড সাইড হবে। তো লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান এটা। আমাদের প্রমাণ করতে হবে কি? রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে আছে সাইন আর এখানে আছে কি tan। আমি উদাহরণ 7 মধ্যে বলছিলাম যে এই ত্রিকোণমিতি সমাধান করতে গেলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে সবগুলোর কি একই জাতীয় অথবা কি সমজাতীয় করার জন্য। তো দেখো আমি একই জাতীয় অথবা সমজাতীয় করার চেষ্টা করি। সমান সমান দিলাম, সমান সমান দিলাম। এই প্রথম যেটা আছে এটা ঠিক রাখবো, হ্যাঁ দ্বিতীয়টা নিয়ে আমরা কাজ করবো। আমরা tan এর সাইন বানানোর চেষ্টা করব। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দিলাম প্লাস, উপর আছে 1 1 লিখলাম 2 2 প্লাস। এখন tan থিটা, দেখো আমি এখানে tan থিটা সূত্র লিখছি। আমি উদাহরণ 5 এর মধ্যে তোমাদের tan থিটার সূত্রটা পড়াইছি যে tan থিটার সূত্র কি sin বাই cos। আমি tan এর সূত্রটা লিখে ফেলি যে sin থিটা বাই cos থিটা। এখন tan এর উপরে কি আছে? স্কয়ার আছে। tan এর উপরে স্কয়ার আছে বিদায় তুমি sin এর উপরে স্কয়ার দিবা, আবার cos এর s এর উপরে কি স্কয়ার দিবা। tan স্কয়ার থিটার সূত্র কি হবে? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আচ্ছা দেখো তারপরে সমান দিলাম, যেটা আছে এটা লিখলাম, এটা ঠিক থাকবে, এটার আমি কোনো চেঞ্জ করব না। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস দিলাম প্লাস, এটা দিলাম এই ভাগ চিহ্ন, উপরে কি আছে 1। দেখো আবার নিচে কি আছে? লব বাই হর, মধ্যে কি চিহ্ন? যোগ চিহ্ন। আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 2 এর নিচে কিন্তু কিছু নাই, মনে মনে কি আছে? একটা মনে মনে আমাদের একটা 1 আছে। এখন এখানে হর 1 আর এখানে হর কি cos স্কয়ার, তাহলে 1 এর তো কোনো ভ্যালু নাই, ঠিক না? শুধু কি লসাগু হবে? শুধু cos স্কয়ার লসাগু হবে, শুধু cos স্কয়ার থিটা লসাগু হবে। এখন তো আমি উদাহরণ 5 এর মধ্যে লসাগু করাইছি, 6 এর মধ্যে লসাগু করাইছি, 7 এর মধ্যেও তোমাদের লসাগু করাইছি। তো 8 এর মধ্যে আশা করি এতটা বুঝিয়ে দিতে হবে না। এখন cos স্কয়ারটা আমি 1 দিয়ে যদি ভাগ দেই তাহলে কি হবে? cos স্কয়ারই হবে। তাহলে cos স্কয়ার আর উপরে লবের সাথে গুণ দিতে হবে 2, তাহলে 2 আর cos স্কয়ার গুণ দিলে এটা হবে 2 cos স্কয়ার থিটা প্লাস
দিলাম প্লাস। এখন এখানে লসাগু cos স্কয়ার এখানে হর কি cos স্কয়ার মিলে গেছে, মিলে গেলে বাদ। আমরা জানি লসাগু আর হর যদি মিলে যায় তাহলে কি হবে, বাদ হয়ে যাবে। উপরে কি আছে sin স্কয়ার, লসাগু হবে sin স্কয়ার থিটা। এবার দেখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এই যে দেখো এটা হলো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। ভাগের নিচে কি আছে লব বাই হর, ভাগের নিচে যদি লব বাই হর থাকে তাহলে আমরা ভাগটারে কি করব, গুণ দিয়া উল্টাই দিব। উপরে কি আছে 1 1 লিখলাম। এবার এই ভাগটারে আমরা কি গুণ দা উল্টাই দিব। এটা কোন সময় উল্টাই দিবা, যখন ভাগের নিচে লব বাই হর থাকবো, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো অথবা ভাগের উপরে লব বাই পয়েন্ট, সরি লব বাই হর, তখন ভাগটারে গুণ দা উল্টাই দিবা। আবার যদি ভাগের উপরে লব বাই হর, ভাগের নিচে লব বাই হর থাকে, তখন এটা কি গুণ দা উল্টাই দিবা। তাহলে নিচের cos স্কয়ার থিটাটা উপরে উঠবে আর উপরেরটা নিচে নামবে। 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা যেভাবে আছে লিখে দিব প্লাস। এখন cos a1 কিন্তু উপরের সংখ্যা, cos স্কয়ার আর 1 গুণ দিলে এটা হবে কি cos স্কয়ার থিটা, আর নিচে যেটা আছে ডেরিভেটিভ লিখে দিবা 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। খেয়াল করো এখন 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে cos স্কয়ার আছে লিখে দিলাম cos স্কয়ার থিটা। এখন আমি বলছিলাম যে আমরা দেখো আমরা নিচে সবসময় কি করব, বা ত্রিকোণমিতির মধ্যে আমরা সবসময় যে সমজাতীয় রাশি আনার চেষ্টা করব অথবা একই জাতীয় রাশি আনার চেষ্টা করব। এখন এখানে আছে সাইন, আর দেখো এখানেও সাইন আছে, সাইন আছে, শুধু এইখানে আমাদের একটু প্রবলেম, যেখানে cos চলে আসছে। এখন এখানে কি আছে cos স্কয়ার থিটা, আমরা জানি, আমরা একটা সূত্র জানি যে এটা ত্রিকোণমিতির একটা জাতীয় সূত্র, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এই সূত্র থেকে আমরা cos স্কয়ার থিটার মান বের করতে পারি। দেখো cos স্কয়ার থিটা, আমি cos স্কয়ার থিটা বাম পাশে রাখলাম, তারপরে সমান সমান দিলাম, এই 1 1 লিখলাম। এখন sin এর আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন প্লাস। এখন আমি যদি sin এর সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে তো চিহ্নের একটা পরিবর্তন হবে, ঠিক না? তাহলে প্লাসটা কি হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাস sin স্কয়ার থিটা হবে। তাহলে cos স্কয়ার থিটার সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। কারণ আমার তো সবগুলোরে একই জাতীয় করার চেষ্টা করতে হবে, ঠিক না? তাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। এখন দেখো এই যে 2 2 লিখলাম, এখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ। এখন cos এর বদলে আমরা লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, প্লাস এখানে আছে কি শুধু sin স্কয়ার থিটা, আমরা এটার পরিবর্তন করব না। আচ্ছা এখন আমি এই পাশে করা শুরু করি। 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, উপরে আছে cos স্কয়ার থিটা। এখন নিচে একটু খেয়াল করো, এরকম একটা আমরা জানি যদি a মাইনাস b এর সাথে যদি 2 গুণ আকারে থাকে তাহলে 2 প্রথমে গিয়ে ধরবে a রে, কি হবে 2a, তারপরে মাইনাস মাইনাস, তারপরে 2 গিয়ে ধরবে কারে b রে, কি হবে 2b হবে। এখন আমরা সেম এই আটা অ্যাপ্লাই করব। খেয়াল করো এই 2 প্রথমে গিয়ে ধরবে কারে 1 রে, যেহেতু গুণ আকার আছে 2 কে, এখানে হবে 2 কে 2, তারপরে এখানে কি চিহ্ন মাইনাস দিয়ে দিলাম মাইনাস। এখন 2 আবার কারিকে ধরবে, 2 আবার কে ধরবে কি sin স্কয়ার থিটা রে, লিখলাম 2 sin স্কয়ার থিটা প্লাস, আর এখানে আছে কি একটা sin স্কয়ার থিটা আছে, প্লাস এর sin স্কয়ার থিটা সমান সমান দিলাম 1 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, দেখো cos স্কয়ার থিটা ঠিক রাখলাম,
টু ঠিক রাখলাম মাইনাস। এখন দেখো এখানে আছে মাইনাসের দুইটা সাইন স্কোয়ারটা আর এখানে আছে কি প্লাসের একটা সাইন স্কোয়ারটা। তাহলে মাইনাসের দুইটা সাইন স্কোয়ারটা আর প্লাসের একটা সাইন স্কোয়ারটা, এখানে আমি যোগ বিয়োগ করি। দেখো মাইনাসের টু সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে কি প্লাসের একটা, প্লাসের আমি একটা দিয়ে দিই, প্লাসের ওয়ান সাইন স্কোয়ার থিটা। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে দুইটা সাইন স্কোয়ার যদি একটা সাইন স্কোয়ার চলে যায়, দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে যদি একটা সাইন স্কোয়ার চলে যায় তাহলে হবে কি ওয়ান সাইন স্কোয়ার থিটা। আর যেহেতু দুই আর একের মধ্যে দুই বড় বড় সংখ্যার আগে চিহ্ন কি মাইনাস, এখানে মাইনাস দিতে হবে। ওয়ান তো লিখতে হবে না, শুধু থাকে কি মাইনাসে সাইন স্কোয়ার থিটা, আমি লিখে দিই মাইনাসে সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা। এখন আবার খেয়াল করো, লব বাই হর, লব বাই হর মধ্যে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, আমাদের লসাগু করতে হবে। নিচে আছে টু মাইনাস সাইন স্কোয়ার, এখানে আছে কি টু মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরও টু মাইনাস সাইন স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হরও কি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দুইটার যে কোনো একটা লসাগু হবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। টু মাইনাস সাইন স্কোয়ার, টু মাইনাস সাইন স্কোয়ার মিলে গেছে, লসাগু আর হর মিলে গেছে, মিলে গেলে বাদ, উপরে কি আছে ওয়ান, শুধু ওয়ান বসবে, তারপর চিহ্ন প্লাস প্লাস। এখানে লসাগু টু মাইনাস সাইন স্কোয়ার, এখানে হরও কি টু মাইনাস সাইন স্কোয়ার মিলে গেছে, লসাগু আর হর মিলে গেছে বাদ, শুধু উপরে কস স্কোয়ার আছে, শুধু কস স্কোয়ার থিটা বসবে। খেয়াল করো টু মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখলাম ওয়ান প্লাস। এখন আবার কস স্কোয়ার দেখছো, এখন আছে সাইন, এখানে কিন্তু মিলে নাই, আবার কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার সমান আবার আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এখানে আমি কিন্তু শুধু cos থিটার সূত্র অ্যাপ্লাই করছি। দেখো এখানে cos থিটার সূত্র, cos থিটার সূত্র কি, cos থিটার সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার, আমি এই cos থিটার উপর লিখছি 1 মাইনাস sin স্কয়ার। এখন দেখো 1 যোগ 1 এক আর এক যোগ করলে আমরা জানি কত হবে 2 হবে, 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে উপরে 2 মাইনাস sin স্কয়ার, নিচেও 2 মাইনাস sin স্কয়ার মিলে গেছে, কাটাকাটি করলে শুধু কি থাকবে 1 থাকবে, ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 1 ছিল, আমরা 1 কিন্তু কি পেয়ে গেছি। এইটা আমাদের উদাহরণ 8। এখন আমরা সমাধান করব উদাহরণ 9। উদাহরণ 9 এর প্রশ্নের মধ্যে বলা আছে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 বের করতে হবে। তো চলো আমরা 0 বের করি। তো রাইট লেফট হ্যান্ড সাইডে যেটা যেটা লেখা আছে আমি এটা এখানে লিখলাম। এখন এখানে লব বাই হর, লব বাই হর, আবার দেখো মধ্যে বিয়োগ চিহ্ন। এই লব বাই হর এখানে থাকলে আমি বলছিলাম যে লব বাই হর এখানে থাকলে তার আগে পরে মধ্যে যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে আমরা কি করব লসাগু করব। এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, এই কারণে আমরা লসাগু করলাম। লসাগু করলে নিচে হর আছে sec a প্লাস 1 আর এখানে হর আছে কি tan a। দুইটা হরের মধ্যে কি কোনো মিল আছে, না, দুইটা হরের মধ্যে কোনো মিল নাই, দুইটা হরই সম্পূর্ণ আলাদা। যেহেতু দুইটা হরই সম্পূর্ণ আলাদা এই কারণে আমরা দুইটা হরই কি লসাগু আকারে নিছি। দেখো sec a প্লাস 1 ইনটু tan a নিলাম। আচ্ছা, এখন নিয়ম কি, নিয়ম হলো এই লসাগুরে এই হর দিয়ে কি করবা ভাগ দিবা, ভাগ দিলে দেখো এখানে sec a প্লাস 1 আছে, এখানে sec a প্লাস 1 আছে, দুইটা হর কি মিলে গেছে না, দুইটা হর মিলে গেলে কি এটা বাদ হয়ে যাবে, শুধু থাকবে কি tan a। এখন যেটা থাকবে এটার আবার কি করতে হবে, লবের সাথে গুণ দিতে হবে। tan a যদি আমি গুণ দেই তাহলে এটা কি হবে tan স্কয়ার a হবে, তারপরে মাইনাস দিলাম মাইনাস। এখন খেয়াল করো যে tan a এখানে লসাগু আছে এটা, আর আমি ভাগ দিব ই হর দিয়া, tan a কি মিলে গেছে না, tan a মিলে গেলে কি বাদ, শুধু বাকি থাকবো কি sec a প্লাস 1 আর এখানে আছে কি sec a মাইনাস 1। তাহলে দুইটার আবার আমি কি করব গুণ দিব। দেখো দুইটা আমি গুণ দিয়ে দিই, যেহেতু একটা মাইনাস 1 আর একটা প্লাস 1 আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া গুণ দিই। প্রথমে আছে কি sec a মাইনাস 1 গুণ sec a প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট করছি এই কারণে বাইরে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। নিচে যেটা সেটা ঠিক রাখবা যে sec a প্লাস 1 ইনটু tan a। এখন
উপরে tan স্কয়ার আছে, এটা tan স্কয়ার ঠিক রাখি, tan স্কয়ার এ ঠিক রাখি, মাইনাস দিলাম। আচ্ছা, মাইনাস দিলাম। এখন তুমি মনে মনে সেকেরে মনে মনে এ ধরো, সেকেরে মনে মনে কি ধরবা, এ ধরবা। আর ওয়ান রে তুমি মনে মনে বি ধরো, ওয়ান রে মনে মনে বি ধরো। তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি এ মাইনাস বি, আমরা কি পাইছি এ মাইনাস বি ইন্টু ইন্টু আবার কি পাইছি এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র আমরা জানি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো বসাই দিয়ে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্রতিমাসে কি এ স্কয়ার। তাহলে এর মান আমরা কি ধরছিলাম সেকে, দেখো আমরা সেকে সমান কি ধরছিলাম, সেকে সমান আমরা ধরছিলাম এ, আর ওয়ান রে আমরা কি ধরছিলাম বি। যেহেতু এ স্কয়ার এর মান হলো সেকে, আমি লিখে দেই এর মান হলো sec a। এখন এর উপরে কি আছে একটা, এর উপরে একটা স্কয়ার আছে, এখানে আমি একটা স্কয়ার দিলাম, তারপরে মাইনাস দিলাম মাইনাস, তারপরে বি, আমরা বি সমান কি ধরছি 1 ধরছি 1, আর বির উপরে স্কয়ার, বির উপরে স্কয়ার। তাহলে 1 এর উপরে তো স্কয়ার দেওয়া উচিত কথা, না দেওয়া কি একই কথা, 1 এর উপরে স্কয়ার দিতে হয় না। sec a plus 1 into tan a। দেখো এই tan স্কয়ার যেভাবে আছে এভাবে রেখে দিই, tan স্কয়ার a মাইনাস, দেখো sec স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস 1। আমাদের একটা সূত্র আছে, এটা হলো মেইন সূত্র, sec স্কয়ার এটা সমান কি 1 প্লাস tan স্কয়ার, এটা হলো মেইন সূত্র। এখান থেকে আমরা যদি sec স্কয়ার a মাইনাস বানাই, দেখো আমি sec স্কয়ার এটা ঠিক রাখলাম, এই 1 এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে। এখন 1 এর যদি আমি সমানের এই পাশে নিয়ে এসে পড়ি, তখন প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1। তাহলে sec স্কয়ার এটা আর প্লাস 1 যদি এই পাশে নিয়ে এসে মাইনাস 1 সমান সমান, ওই পাশে শুধু কি থাকবে tan স্কয়ার এটা থাকবে। তাহলে sec স্কয়ার এ, sec স্কয়ার এটা মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি tan স্কয়ার এটা লিখতে পারি। দেখো লিখে দেই tan স্কয়ার এটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো, tan স্কয়ার এটা। এখন sec a প্লাস 1 ইন্টু tan a, দেখো এই tan স্কয়ার এর আগে কি চিহ্ন আছে প্লাস, এই tan স্কয়ার কি চিহ্ন আছে মাইনাস, মানে বাদ দাও, tan স্কয়ার থেকে যদি tan স্কয়ার বিয়োগ দাও কি থাকবে, আমি যদি 2 থেকে 2 বিয়োগ দেই কি থাকবে 0 থাকবে। সেম একই ভাবে tan স্কয়ার থেকে tan স্কয়ার বিয়োগ দিলে কি থাকবে 0 থাকবে। এখন কোন 0 রে যদি আমরা কোনো একটা এই চলক দিয়া বা সংখ্যা দিয়া ভাগ দেই, তাহলে এটা কি হবে, এটার মান অটোমেটিক 0 হয়ে যাবে, 0 হবে, অতএব 0 কি রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, এটা 0 চলে আসছে।